আসসালামু আলাইকুম। এই দেখেন আমি ভর্তা নিয়ে এসেছি আজকে। এটা আগের দিনের সর্ষে বাটা ভর্তা। অল্প একটু ছিল, খেতে খেতে সব খেয়ে ফেলেছি, এখন এতটুকুই আছে। এগুলো হচ্ছে মরিচ ভর্তা। এখন এই দেখেন আজকে টাটকা ভর্তা। আর ওই যে অল্প একটু দেখা যাচ্ছে ওটাও আগের দিনে করেছিলাম। আগের দিনে কিন্তু ধনিয়া পাতা ভর্তাও করেছিলাম, শেষ হয়ে গিয়েছে। এটা আবারও ধনিয়া পাতা ভর্তা করেছি। মানে এটা খেতে এত মজা লেগেছে, পাটায় পরোটা ভর্তা, এটা তো আরও বেশি মজা লাগে, আপনারা তো জানেনই সবাই। আর এই যে অবশিষ্ট পাটায় যতটুকু মশলা ছিল বাটাটা, তো তার ভিতরেই সেই ভর্তাটুকু, তো টেস্ট একটুও ছেড়ে দেওয়া যাবে না, আমরা হচ্ছে বাঙালি, একেবারে এতটুকু ছাড়তে রাজি না। তো ভাত হচ্ছে পাটায় একটু করে নিলাম, কারণ পাটায় অনেক মশলা ছিল, যতটুকু ছিল অতটুকু অনেক ছিল, তো এভাবেই নিলাম। আমি একটু খেয়েও দেখলাম, কিন্তু একটু লবণ কম, তো তো খুব একটা বেশি খাওয়া হয়নি। এই হচ্ছে আমি একটু টেস্ট করব। এখন দেখলাম যে আমি আসলে লবণ কম, তো তখন ভাবলাম যে না, এভাবে খাওয়া যাবে না, মাখায় তো নিয়েছি মশলা, সমস্যা নাই, এখন যাই প্লেটে বসে খাবো। তো আমার এগুলো কাছানো শেষ, এখন আমি এই যে প্লেটে নিয়ে নিলাম। কি যে মজা লাগে! আর এই যে লবণ সেই রকম শোষাইছি। আম্মু বলছে আজকে বেশি ঝাল হয়েছে, আম্মু বলে আজকে একটু ঝাল কম দিয়ে করতে বলেছে, আজকে বেশি ঝাল দিয়েছে। আমি তো বুঝিনি তো যে ঝাল কম দিতে বলেছো। আর মরিচ বাটা, এটা তো ঝাল হবেই, তাই না? ধনিয়া পাতা ভর্তা, ধনিয়া পাতা ভর্তাতেও ঝাল হয়েছে। বললাম ওটা 5টা কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা অনেকগুলো দিয়েছি, কিন্তু ঝালটাই বেশি হিংতেছে, কারণ বাটার পরে ধনিয়া পাতাটা কম কম হয়ে গিয়েছে।